এখন শুনবো হযরতে শুআয়ব আলাইহিস সালামের জীবনী। হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদাইন জাতির কাছে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। কাদের কাছে? মাদাইন নামে একটা প্রজাতি ছিল, একটা জাতি ছিল। তাদের কাছে আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত নিয়ে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে এসেছে, এই হযরতে শুআয়ব নবীকে, অর্থাৎ সমস্ত নবী রাসূলদের মধ্যে উনি হলো খতিব। সুবহানাল্লাহ বলেন। এই রেফারেন্স, এই কথা অন্য কোনো নবীর শানে আসে নাই। তাকে বলা হয়েছে খতিবুল আম্বিয়া। এই নামে তিনি খ্যাত ছিলেন, এই নামে তিনি পরিচিত ছিলেন। তিনি এমন এক জাতির কাছে এসেছেন, এমন এক মাইটি নেশনের কাছে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, যাদের মধ্যে ছিল ডাকাতির স্বভাব, যাদের মধ্যে ছিল মারামারির স্বভাব, যারা অসৎ চরিত্রের মধ্যে নিপজ্জিত ছিল, বিভিন্ন অপকর্মের মধ্যে নিমজ্জিত ছিল। এমন একটা জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তো ওনাকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলার এই কোরআনের মধ্যে যে কথাগুলো এসেছে, 26 নম্বর সূরা নাম হলো সূরা শুআরা, এর মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলছেন 177 নম্বর আয়াত থেকে এই তাফসীরগুলো এসেছে। আল্লাহ বলছেন, ইজ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বললেন, তোমরা একটু এখানে আসো, আমি কিছু কথা বলবো। তিনি তাদেরকে বসালেন, বোঝালেন, নিজের পরিচয় প্রদান করলেন, নিজেকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন সে কথা তিনি সেখানে তাদের কাছে উপস্থাপন করলেন। তিনি কি দাওয়াত নিয়ে এসেছেন, কি তাদের করণীয়, কি তাদের করতে হবে, এই কথাগুলো তিনি বলার জন্য তাদেরকে ডেকে বসালেন। তিনি শুরু করলেন, বললেন, ইজ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন। তিনি তাদেরকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি পরকালকে বিশ্বাস করো না? পরকাল বলতে একটা জীবন তোমাদের আছে। যেভাবে তোমাদের অন্যান্য ভাইয়েরা মারা গিয়েছে, তোমাদেরকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। আর একটা সময় আবারও আসছে, একটা সময় আসবে এমন পরকাল যেটাকে বলা হয়, সেই পরকালকে তোমরা ভয় করো। কে বলছেন? হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি তাদেরকে ভয় দেখালেন এবং তিনি নিজের পরিচয় হিসেবে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তোমাদের কাছে একজন নিরাপদ রাসূল হিসেবে, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি নবী, আমার আনুগত্য করবে, আর ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তিনি বললেন, আমি কিন্তু তোমাদের কাছে কখনোই কোনো কিছু চাইবো না, আমি চাই শুধু আল্লাহর কাছে। কার কাছে চাইবো? সবাই একটু বলবেন, কার কাছে? আল্লাহর কাছে। তিনি বললেন, আমি তো তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছি, তোমাদেরকে যে আমি ওয়াজ করতে এসেছি, তোমাদেরকে যে ভয় দেখাতে আসছি, এই জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমাদের থেকে আমি কিছুই চাইবো না। আমি শুধু একটা জিনিস চাইবো, তোমরা আমার আনুগত্য করো। ওয়া আতিউন, আমার আনুগত্য করো, আর আল্লাহকে ভয় করো। এই কথাই তোমাদেরকে আমি বলছি, এছাড়া আর কোনো কিছুই না। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তিনি বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এই কষ্টের প্রতিদান চাই, তোমাদের কাছে কখনোই কোনো টাকা পয়সা, কোনো কিছুই, যে একবেলা খাবার খাওয়াও, কিছু টাকা পয়সা দাও, আমার এই উপকার করো, এমন কোনো কিছু তোমাদের থেকে আমি চাইবো না। আমি আমার পুরস্কার হিসেবে শুধু আমি আমার আল্লাহকেই চাই। সুবহানাল্লাহ। তিনি বললেন যে তোমাদের একটা খারাপ অভ্যাস আছে। কি অভ্যাস সেটা? আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। ওদের সবচেয়ে বাজে স্বভাব ছিল, তারা ওজনে কম দিত। কি করত? একটু খেয়াল করবেন সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আমার, যেহেতু বাজার মসজিদ অনেক ব্যবসায়ীরা এখানে রয়েছেন, তো তাদের প্রধান যে সমস্যাটা ছিল, মেজর প্রবলেম যেটা ছিল, সেটা হলো তারা ওজনে কম দিত। মনে করেন আমরা যে তালা দিয়ে ওয়েট করি, মাপি, এক পাশে অনেকে শুধু তালা দেখলে দেখবেন যে কারো কারো তালাই মূলত সমস্যা। উনি দেখবে আপনাকে খুব ঝুলিয়ে দিছে, ঢলক দিয়ে দিছে, বেশি দিয়ে দিছে, কিন্তু আরেক দোকানে গিয়ে মাপলে দেখবেন যে না, এখনো 200 গ্রাম কম আছে। না এমন? তার মানে হলো উনি ওনার এই পাশের তালাটাকে এমনভাবে তিনি রেখেছেন একটা ওয়েট দিয়ে, যে ওখানে যত কিছুই হোক না কেন আপনাকে দেখাবে অন্যরকম, উল্টো দেখাবে। তো তাদের এটা ছিল বাজে স্বভাব। যারা বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী রয়েছেন, আপনি যদি দেখেন একটা কাপড় খুলে এটা মাঝখানে একটা ফোঁটা দেখা যায়, সমস্যা দেখা যায়, তাহলে আপনি এটাকে সরিয়ে ফেলবেন। অথবা এটা বিক্রি করতে হইলে আপনি তাকে, ক্রেতাকে বলবেন যে একটা সমস্যা আছে, এটা আমি দাম হলো এই, আমি কমায় রাখতে পারবো এই, কারণ এটা একটু সমস্যা আছে, দেখে নেবেন।
আপনি আম বিক্রি করবেন, দেখে নেবেন যে আমটা পড়ে এখানে একটু নষ্ট হয়ে গেছে, আমি দামটা অর্ধেক ধরে দেব, অর্ধেক দাম ধরে দেবে, এই পাশ আমি বাদ দিয়ে দিলাম, এটা আপনাকে দেই, আপনি না আমার উপকার হবে, করতে পারেন। কিন্তু আপনি আমি করি কি, আস্তে চুরি করে পিছন ভাইলে ঢুকিয়ে দেই, উনি বাড়িতে গিয়ে একটা গালাগালি দিবে না? কথা বলেন, দিবে কিনা? এরপর অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি কাঁচা তরকারি বিক্রি করেন, কোনো ফল বিক্রি করেন, কাপড় চোপড় বিক্রি করেন, যা কিছুই বিক্রি করেন, প্রত্যেকটা বিক্রির মধ্যেই, ব্যবসার মধ্যেই ভালো রাস্তাও থাকে, কিছু দোষ নিয়েও আপনার সেখানে থাকে। আপনি দোষটাকে গোপনে আরেকজনের কাঁধে চড়ায় না দিয়ে বরং আপনি স্পষ্ট করেন, এই কাপড়টা, এই জামাটা, এই আপেলটা, এই আমটা, এই তরকারিটা, এই সমস্যা, আমি সেজন্য আপনাকে অর্ধেক ছাড় দিয়ে দিলাম, বেশি দিয়ে দিলাম, আপনি নিলে আমার একটু উপকার হবে। কি উপকার? আপনি এটা কেটে খেয়ে ফেলবেন, আমি অন্তত বিক্রি করতে পারলাম, নইলে আমার এটা ফেলে দিতে হবে। কিন্তু আমরা করি কি, এটা করতে চাই না। একজন ভাইকে বুঝিয়ে বলে তিনি বুঝবেন, কিন্তু এটা আমরা করি না, বরং চুরি করে, যেটা মূলত ওদের স্বভাব ছিল। ওয়াইফুল কাইল, তারা ওজনে কম দিত, সবচাইতে বাজে স্বভাব, সমস্যা ছিল এটাই তাদের, তারা সবাই ওজনে কম দিত, এটা ছিল তাদের মেজর প্রবলেম। ওয়াজিনু বিল কিসতাস আল মুকতাসিন আল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওজন দেবে সঠিক দাড়ি পাল্লায়, তোমরা কিন্তু এখান থেকে বেশি ঝামেলা করো, তোমরা এই বাজে স্বভাবটা তোমাদের সরাতে হবে। এই দাওয়াত দিচ্ছেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি আরো বললেন, ওয়ালা তাবাখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তিনি বললেন যে তোমরা জিনিসপত্র মানুষকে যখন দাও তখন তোমরা কম দাও, এই কাজটা তোমরা করবে না, এবং এই দেশে, এই পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না। কেন নিজের আমি কেন ফাসাদ সৃষ্টি করো, ঝগড়া করো? যখন এরা চুরি করে কম দেয়, এই লোকটা যখন বাড়িতে গিয়ে দেখে, আসার পর আবার ঝগড়া শুরু হয়ে যায়। কথা কি বোঝেন নাই? আপনি যেটা অন্যায় করবেন, চুরি করবেন, গোপনে অনৈতিক কাজ করবেন, অন্যায় করে দিবেন, এটা নিয়ে ঝামেলা আছে না নাই? আছে। তো এখানে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে বললেন যে তোমরা মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করবে না, তোমরা এটা থেকে সরে আসো। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতা আল আউয়ালিন, তিনি বললেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা ভয় করব কাকে? একজন ব্যবসায়ীর মনের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে, যে আমি এই লোকটার চক্ষু ফাঁকি দিয়ে আমি দিলাম, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। আপনি হয়তো চুরি করে তাকে দিয়ে মনে করলেন খুব বেশি ব্যবসা করে ফেলছেন, আজকে খুব বেশি ব্যবসা করে ফেলেছেন, লাভ করে ফেলেছেন, কিন্তু এই চুরির কারণে, এই অন্যায়ের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা আপনাকে বরকত শূন্য করে দেবে। আপনি দেখবেন যে বিক্রি করে আজকে 100 টাকায় চুরি করে লাভ করছেন, কিন্তু সন্ধ্যাবেলায় 120 টাকার ঔষধ নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বোঝেন নাই? একটা রোগ দিয়ে আল্লাহ তাআলা সেটা উসুল করে দিবেন। তো এজন্য হারাম কখনো আরাম দিতে পারে না, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবী রাসূলদের জীবনী দ্বারা প্রমাণিত। অতএব আমরা কখনো এমন কাজ কেউ করব না, বলে ইনশাআল্লাহ। জোরে বলে না ইনশাআল্লাহ। আমরা কখনো এমন কাজ করব না, কখনো আমরা চুরির কাছে ধরে আমরা যাব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমাদেরকে যেন সেভাবে চলা যায়। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের উদ্দেশ্য করে বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে একটু ইস্তেগফার করো, ক্ষমা চাও, কারণ তোমরা অনেক বেশি অন্যায় করেছো, জীবনে অনেক মানুষকে ঠকিয়েছো, ওয়েটে কম দিয়েছো, ডাকাতি করেছো, বাজে স্বভাব ছিল তোমাদের। এখন তোমরা কি করবে? ওয়াস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তওবা করে তার দিকে তোমরা ফিরে যাও, তিনি তওবা কবুল করেন। ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়াবান এবং তিনি আমাদের বন্ধু, তিনি বন্ধু সুলভ আচরণ করেন, ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। এই দাওয়াত তিনি তাদের কাছে সুন্দর করে দিলেন। এবার তার কওমের মানুষরা তাকে উদ্দেশ্য করে বলল, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব। তিনি বলেন, হে আমার কওমের মানুষেরা, একটু লক্ষ্য করো, শোনো, তোমরা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের যে কর্মকাণ্ডগুলো তোমরা যদি আমাকে নাই মানো, তোমরা করতে থাকো। আমি যে তোমাদেরকে আল্লাহর ভয় দেখালাম, আযাবের কথা বললাম, গজবের কথা বললাম, আগে আগে অনেক নবী রাসূলদের সময় যারা মানেনি, আযাব আসছে, সেই কথাগুলো বললাম, তোমরা আমার কোনো কথাই যেহেতু শোনোনি, আমার কওমের, আমার জাতিরা তোমাদেরকে বললাম তোমরা তোমাদের কাজ করো, করতে থাকো, সমস্যা নাই, কিন্তু খুব শীঘ্রই দেখবে আযাব চলে আসবে। কি চলে আসবে? আযাব চলে আসবে। তখন দেখা যাবে ওয়ামান হুয়া কাযিব, তখন দেখা যাবে যে কার কথা মিথ্যা। তারা তাকে বলা শুরু করলো যে হে শুআয়ব, শোনো, আমরাও যেই মানুষ, তুমিও সেই মানুষ,
তুমি আবার এখানে বড়াই করো কোত্থেকে? তুমি কি আসমান থেকে আসছো নাকি? তুমি গ্রামের মানুষ, আমরাও গ্রামের মানুষ। তুমি নতুন করে শুরু করছো যে আমি নবী, আমাকে আল্লাহ পাঠাইছেন, এইটা তোমরা মানো, এটা কেন তোমরা করো? এখন সবাই মিলে একসাথে লাগলো যে হে শুআয়ব, তুমি নিজেকে একটু বেশি পণ্ডিত মনে করতেছো, তুমি নিজে বলছো আমি আল্লাহর থেকে আসছি, এই দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, এই কাজ করো না। তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল। তাকে বলল, আলটিমেটাম দিয়ে দিল, তুমি কথা বন্ধ করো, নাহলে তোমাকে আমরা পিটিয়ে মেরে রজম নিক্ষেপ করে তোমাকে আমরা শেষ করে দেব। শুআয়ব আলাইহিস সালাম বললেন, শোনো, এমন আচরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবে। আযাব দিতে পারেন কে? তিনি যখন আযাবের কথা বললেন, এবার কওমের মানুষেরা বলল, এত বেশি আযাব করবে না, পারলে তুমি সে আযাব আনো, আমাদেরকে পারলে একটু আযাব দেখাইয়া দাও। কি সেই আযাব, কেমন সে আযাব? তারা সেটা বলতে লাগলো। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের সাথে কোনো কথায় না পেরে তিনি অবশেষে তাদেরকে বললেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিহিম ইন্নী আমিলুন, যে আমি আমার দাওয়াতি কাজ করতে থাকি, তোমরা তোমাদের কাজ করতে থাকো। কিছুদিনের মধ্যে যখন আযাব চলে আসবে, যখন তোমাদের বিপদ চলে আসবে, তখন তোমরা বুঝবা যে আমি মিথ্যাবাদী ছিলাম না তোমরা আমাকে বিশ্বাস না করে ভুল করেছিলে, সেই দিন প্রমাণ হয়ে যাবে। তিনি তাদেরকে এটা বলার চেষ্টা করলেন। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআয়বান ওয়াল্লাযিনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না। এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নির্দেশ দিলেন এবং তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। কাদের উপরে? উনি সহ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিলেন, বিশ্বাস স্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে জানালেন, আপনি এবং আপনার সাথে যারা আছে এই সবাই মিলে আপনি ওই এরিয়ায় চলে যান, আমি এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেব। সম্মানিত উপস্থিতি, হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে একটি সেফ জোনে তিনি চলে গেলেন। নির্ধারিত এরিয়ার বাহিরে গিয়ে তিনি অবস্থান করলেন। এবার আল্লাহ তাআলা এই আযাব শুরু করলেন। কেন আযাব দিলেন? এই মানুষদের কাছে তিনি একবার না একাধিকবার, অসংখ্যবার গিয়েছেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। প্রত্যেক নবী রাসূল এভাবে করেছেন।